গুড মর্নিং স্টুডেন্ট। দেখো, আমাদের ক্লাসে সমাধান অঙ্ক 9 পর্যন্ত হয়েছিল। 4টে ক্লাসে হয়েছিল আর 4টে হোমওয়ার্ক দিয়েছিল, 8 পর্যন্ত হয়েছিল। এবার আজকে আমাদের 9 থেকে অঙ্কগুলো হবে। তোমরা সবাই বইটা খুলে বইয়ের দিকে তাকাও। আমার কাছে এখন বইটা সামনে নেই, তাই বইয়ের ছবিটা আমি দেখাতে পারছি না। তো তোমরা বইটা খুলে সামনে রাখো, দিয়ে অঙ্কগুলো দেখো, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা ভালো করে শুনবে। আর 9 অঙ্কটার দিকে সবাই তাকাও। বলেছে কি, একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 354 জন এবং ছাত্রী সংখ্যা 289 জন। বিদ্যালয়ে ছাত্র বেশি না ছাত্রী সংখ্যা বেশি এবং কত বেশি? দেখো, আমাদেরকে বলে দিল ছাত্র সংখ্যা 354 জন এবং ছাত্রী সংখ্যা 289 জন। এটা দেখে আমরা বুঝতে পারছি যে ছাত্রর সংখ্যা বেশি। তাহলে ছাত্র না ছাত্রী, একটা উত্তর পেয়ে গেলাম যে ছাত্রর সংখ্যা বেশি। এবার কত বেশি, কত বেশি এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? বের করার জন্য আমাদেরকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 354 থেকে 289 কী করব? বিয়োগ করে নেব। তাহলেই আমরা বুঝতে পেরে যাব যে এখানে কতটা বেশি আছে। ছাত্র সংখ্যা বেশি আছে, কিন্তু কতজন বেশি আছে সেটা আমরা বিয়োগ করে বুঝতে পারবো। দেখো, তাহলে 9 অঙ্কটা লেখো। 9 নাম্বার দেবা, দিয়ে অঙ্কটা লিখবা 394 আর এখানে 289, দিয়ে কী করব? বিয়োগ। বিয়োগটা করার পরে অতএব দিয়ে লিখব। এবার কি লিখব? আমাদের ছাত্র সংখ্যা বেশি, সেটা তো আমরা জানি। এবার সরি, এটা 54 ছিল, 94 নয়। তাহলে কি দেখো, তাহলে আমরা কি লিখব? লিখব যে এতজন ছাত্র বেশি। এতজন, যা উত্তর হবে সেটা লিখবা, দিয়ে লিখবা জন ছাত্র বেশি। বোঝা গেল? এবার 10 অঙ্কটার দিকে তাকাও সবাই। 10 অঙ্কটা কি বলেছে দেখো। তাহলে 9 অঙ্কটাতে আমরা কি বললাম? বড় সংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা 354 থেকে 289 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কতজন ছাত্র বেশি আছে। ঠিক আছে? তারপরে লেখো 10 অঙ্কটার দিকে তাকাও। একজন দোকানদার 8,599 টাকায় একটি টিভি কিনে 9,450 টাকায় বিক্রি করলেন। ওই দোকানদার কত টাকা লাভ বা লোকসান করলেন? দেখো, 8,599 টাকায় কিনেছিলেন আর 9,450 টাকায় বিক্রি করেছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে তিনি লাভ করেছিলেন। এবার কত টাকা লাভ করেছিলেন সেটার জন্য এই উপরটার মতো একই জিনিস করতে হবে। কি করতে হবে? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা আমাদেরকে বিয়োগ করে দেখে নিতে হবে। দেখো, কিনেছিলেন 8,599 টাকায় আর বিক্রি করেছেন 9,450 টাকায়। তাহলে 9,450 থেকে 8,599 টাকা বিয়োগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব যে তিনি কত টাকা লাভ করেছিলেন। অতএব লিখতে হবে তিনি এত টাকা, আমি শূন্যস্থান দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা লিখবে এখানে, লাভ করেছিলেন। তাহলে হয়ে গেল 10 অঙ্কটা আমাদের। এবার আমাদের পড়ে থাকলো 11 অঙ্কটা। দেখো, এবার 11 অঙ্কটা দেখি। 11 অঙ্কটাতে কি বলেছে? 11 অঙ্কটাতে বলেছে 5, 9, 3 এই তিনটি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার থেকে ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে? তাহলে আমরা বৃহত্তম সংখ্যা গঠনের নিয়ম জানি। আমরা বৃহত্তম সংখ্যা গঠন আগের টার্মে করেছি। কি করে করতে হয়? বৃহত্তম সংখ্যা গঠন করতে হয় পরপর বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে হয়। আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন আমাদেরকে কি করে করতে হয়?
ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে গঠন করতে হয় ছোট থেকে বড় অনুযায়ী সাজানো। অর্থাৎ এবার শূন্য যদি থাকে সেটা আলাদা প্রসেস, তোমরা জানো শূন্যটাকে দ্বিতীয় ঘরে বসাতে হয় ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। কিন্তু বৃহত্তম সংখ্যা গঠন করছি কি হবে, 9, 5, 3, যেহেতু আমরা বড় থেকে ছোট লিখলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব, উল্টো দিক থেকে এবার লিখে দিলেই হয়ে যাবে। ক্ষুদ্রতম সংখ্যাতে আমাদেরকে কি করতে হবে, 3, 5, 9 দিয়ে এটা কি করে দেখতে বলেছে, বিয়োগ। তাহলে অতএব দিয়ে লিখবা বিয়োগফল। বিয়োগফল যদি হয়, বিয়োগফল যেটা উত্তর তোমাদের বেরোবে সেটা লিখে দেবা। ক্লিয়ার? এবার আমরা যাব 12 নাম্বার অঙ্কে। দেখো 12 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, সবাই কিন্তু সামনে বই খোলা রেখে করবে, ঠিক আছে? দেখো 12 অঙ্কটাও এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা দুটির বিয়োগফল। দেখো 4, 8, 0, 7, 4, 8, 0, 7-এর, তাহলে 4, 8, 0 এখানে শূন্য আছে, তাহলে বৃহত্তম 4, 8, 0, 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম শূন্য আছে মানে শূন্যটা শেষে বসবে বৃহত্তমর ক্ষেত্রে। শূন্যটা যদি শেষে বসে তাহলে প্রথমে হবে 8, 7, 4, 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা গঠনের ক্ষেত্রে হবে আগে 4, তারপরে 0 দিয়ে 7 দিয়ে 8। তোমরা জানো নিশ্চয়ই, এরকম পদ্ধতি আগে করেছো। দিয়ে অতএব দিয়ে বিয়োগফল লিখে দেবে, তাহলে অঙ্কটা কমপ্লিট। তাহলে এই 4টে অঙ্ক তোমরা খাতায় টুকে করবে সুন্দর করে, ঠিক আছে? আজকে এতটা পর্যন্তই থাক, আবার পরের দিন আমাদের 13 থেকে হবে। টাটা।